ফেস ভ্যালু বেশি তাকে যদি পাবলিক সাপোর্ট করতো এবং বেশিরভাগ কন্টেন্ট ক্রিয়েটাররা সাপোর্ট করতো, তাহলে তোমাদের কি মনে হয় না যে বেচারামকে বেশিরভাগ কন্টেন্ট ক্রিয়েটার কেন সাপোর্ট করে? তাহলে তো সাপোর্ট করা উচিত ছিল টিনাকে, কারণ ফেস ভ্যালু টিনার অনেক বেশি। তোমরাই বুঝতে পারছো যে বেচারামের ভিডিও চলতো টিনার জন্যে। কারণ কি, টিনাকে কুৎসা করলে, কন্ট্রোভার্সি করলে ওর চ্যানেল চলে। ও নিজে বলেছে যে আমার চ্যানেল খতম হয়ে যাক যাক, আমি কন্ট্রোভার্সি দেব না। আচ্ছা, এই নিয়ে আমি ডিটেল ভিডিওয়ে আসবো, কিন্তু দেখো, কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে হোমওয়ার্ক তো করতেই হয়। বিভিন্ন ভিডিও দেখছি, তার মধ্যে এই কথাটা শুনলাম যে যার ফেস ভ্যালু বেশি তাকেই লোকে সাপোর্ট করে। মোটেই না। তাহলে তো টিনাকে কেন লোকে বেশি সাপোর্ট করতো? কারণ ফেস ভ্যালুটা যেটুকু আছে টিনারই আছে, তাই না? আর এই কটা দিনে টিনা 87,000 সামথিং করে ফেলেছে, নজর না লাগে? তাহলে টিনার ফেস ভ্যালু বেশি না? তাহলে কোথায় টিনাকে সাপোর্ট করেছিল? দ্বিতীয় কথা হচ্ছে, রন যেটা করেছে, রন তার ভাগ্নেকে ভালোবাসে কিনা এটা প্রমাণ দেওয়ার জন্যে তার ভাইকে মানে জামাইবাবু ঘুষ নেয় এটা বলে দিয়েছে, খুব অন্যায় কাজ করেছে। কিন্তু রন বাড়িতে ঢোকার আগেই বলে দেওয়া হয়েছিল মামার থেকে গিফট নিবি না, সেটা ওর দিদি বলেছে। ওর দিদি তিনটে ভুল নিজেই স্বীকার করেছে। কিন্তু আমি জানি না কি বাধ্যবাধকতায় কিছু মানুষ শুধু শুধু রনকে দোষারোপ করছে। কারণ একটা জিনিস দেখো, আজকে শুরুটা কে করেছিল? ও দিদি করেছে। কোমর দুলিয়ে নেচে তোরা রোজগার করিস, এইটা আমি ভুল করে ফেলেছি, এটা রনের দিদির মুখে শুনেছি। তো কোনো মানুষকে যদি এইভাবে বলে কোমর দুলিয়ে রোজগার করিস, সে তা বলবে না? সে নিশ্চয়ই জামাইবাবুকে কিছু একটা ধস দেখিয়েছে। জামাইবাবু নিশ্চয়ই তার রোজগারের ধস দেখিয়েছে, তাই সে বলে দিয়েছে যে তুই তো ঘুষ দিয়ে চাকরি পেয়েছিস, নিজের যোগ্যতায় পাসনি। শুধু তাই নয়, রনের ভিডিওটা যখন অন হচ্ছে, ওর জামাইবাবু বলছে ঠাস করে মেরে তোর গাল লাল করে দেবো। মানে ওদের ভেতর ঝামেলাটা আগে থেকেই চলছিল। এবং ভাই বোনের ঝগড়ার মধ্যে বঁটি তুলে নেওয়াটা তোমরা ভুলে যাচ্ছ কেন? হ্যাঁ, আরও অনেক তথ্য আমার কাছে আছে, আমি কাল আসবো এই ভিডিওটা, বড় ভিডিও নিয়ে। কিন্তু রনকে সাপোর্ট করার কারণ আছে, যার মুখটা বেশি ভাইরাল তাকেই সাপোর্ট করে সেজন্যে নয়। আজকে তাহলে তোমরাই বলো না, রন যদি ভাগ্নেকে ভালো না বাসবে তাহলে তার জন্য গিফট কিনবে কেন? তার জন্মদিনে ও পৃথিকে ঘোরাতে নিয়ে যায়নি। পৃথির ভিডিও দেখেছো কি? সেখানে পৃথি বলছে আমাদের বেড়াতে যাবার কথা ছিল, একটা শাড়িও সিলেক্ট করে রেখেছিল, কিন্তু পৃথিকে ঘোরাতে নিয়ে যায়নি। ভাগ্নের জন্যে, ভাগ্নের জন্মদিনে তার নিজের হাতে তৈরি করা বাড়িতে গেছিল। এবং বাবা মা যখন রনের দিদির হয়ে সাক্ষী দিয়েছে, যেখানে দোষটা রনের দিদির, বঁটিটা তো রন তোলেনি, রনের দিদি তুলেছে। জীবন নিয়ে শঙ্কা রনের রয়েছে। সুতরাং এই সমস্ত দেখেই কিন্তু বেশিরভাগ লোক সাপোর্ট করেছে।